শাহ চার্জশিটের আগে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত সব রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক, তাহলে আর প্রচারই করব না, এই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে তিনি বলেন যে মোদি শাহ এসে বলুন যে গ্যাসের দাম বাড়বে না, আগামী 5 বছরে গ্যাসের দাম বাড়বে না বলুন। বিনপুরে প্রচারে গিয়ে রাজ্যে এসে বললে সব প্রার্থীপদ প্রত্যাহারে হুঁশিয়ারিও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর শাহী চার্জশিটের আগে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রবীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শাহী চার্জশিটের আগেই একেবারে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সেনাপতি। দেখো, এবারের ভোটেও অন্যতম ইস্যু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বিজেপি কিছু নেতা তারা বলছেন ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন, আবার কিছু নেতা বলছেন ক্ষমতা এলে তারা 3000 টাকা করে দেবেন। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে ভারতবর্ষে বেশিরভাগ রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেই সমস্ত রাজ্যে আগামী 1 মাসের মধ্যে যদি সর্বস্তরের মহিলাকে, যেমন এই রাজ্যে দেওয়া হয়, সর্বস্তরের মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে প্রার্থী পদ তারা তিনি প্রচারে আসবেন না, প্রচার করবেন না নির্বাচনের জন্য। কিন্তু যেমন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দেন সমস্ত মহিলাকে কোনো শর্ত ছাড়াই, ঠিক একই কায়দায় বিজেপি শাসিত রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হোক এবং 1 মাসের মধ্যে, তাহলে তিনি প্রচার করবেন না। আরও একটা বিষয় যেটা তুমি বলছিলে যে আজকে পেট্রোলের ওপর থেকে সেস তুলে নেওয়া হয়েছে, ফলে 10 টাকা দাম কমেছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে শুধুমাত্র বাংলা নির্বাচন রয়েছে বলেই এই দাম কমানো হয়েছে। ভোট মিটলেই, অর্থাৎ 29 এপ্রিল ভোট মিটবে, 30 তারিখের মধ্যেই পেট্রোলের লিটার 200 টাকা হবে, ডিজেলের লিটার 200 টাকা হবে এবং গ্যাসের দাম 2000 টাকা হবে। কিন্তু যদি প্রধানমন্ত্রী এসে তিনি ঘোষণা করেন এ রাজ্যে দাঁড়িয়ে যে আগামী 5 বছর গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়বে না, তাহলে তিনি প্রার্থী পদ, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 294টি কেন্দ্র থেকেই প্রার্থী প্রত্যাহার করে নিয়ে নেবেন বলে আজকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দিকে বা কেন্দ্রীয় সরকারের দিকে। পায়েল, ধন্যবাদ প্রবীর। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি চ্যালেঞ্জ ছুড়ে দেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে, শুনুন। আমি চ্যালেঞ্জ করব, একটা রাজ্যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পরিবারের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে আগামী 30 দিনের মধ্যে, আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে সমর্থন চাইতে আসবো। করে দেখা এলেই করবো, তাই করবো। আর লোকে লোকে খালি ঝগড়া, ধর্মে ধর্মে ভাঙ্গা বাঁধানো, ঝগড়া লাগানো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।